ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে চাকরি না পেয়ে এখন গ্রামের বাড়িতে হাঁস মুরগি লালন পালন করছেন দৃষ্টি প্রতিবন্ধী রাজিয়া সুলতানা। তিনি জন্ম থেকেই অন্ধ, তবে তার চালচলন আর কাজকর্ম দেখে যেন বোঝার কোনো উপায় নেই যে তিনি জন্ম থেকেই অন্ধ। কারণ দৃষ্টি প্রতিবন্ধী হয়েও তিনি প্রায় স্বাভাবিকভাবেই করে চলেছেন ঘর গৃহস্থালির সব রকম কাজ। আমার চলাফেরা সবকিছু মিলে তো আমি মনে হয় সবার মতোই, আমি দেখি না জাস্ট, কিন্তু আমি সবার মতোই একজন। শুধু তাই নয়, নিজের অদম্য ইচ্ছাশক্তি আর মেধার জোরে অনার্স সম্পন্ন করেছেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলাউলপুর ইউনিয়নের মুন্সিকান্দি মুন্সিবাড়ির মেয়ে। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কবির ও সুফিয়া কবিরের 6 সন্তানের মধ্যে তৃতীয় এই রাজিয়া সুলতানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় মাস্টার্স অনার্স পাস করে এখানে বাড়িতে এসে সাংসারিক কাজকর্ম করে, এটা মেনে নেওয়া যায় না। জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী হলেও ভীষণ মেধাবী ছিলেন রাজিয়া। তাই তার অদম্য ইচ্ছাশক্তি দেখে মেয়েকে সমাজের বোঝা না বানিয়ে নিজের সর্বোচ্চটুকু দিয়ে পড়াশোনা করান বাবা শাহজাহান কবির। আমি যখন বদরুন্নেসা কলেজে আসি ইন্টারমিডিয়েট পড়ার জন্য, তো তখন বইয়ের আরও বেশি সমস্যা ছিল, অনেক বেশি আর কি। স্বাভাবিক স্টুডেন্টদের সাথে সবাই তো নর্মালি বই লাইব্রেরি থেকে কিনে পড়তে পারতো, কিন্তু আমরা সেটা পড়তে পারতাম না। আমাদের রেকর্ড করে পড়তে হতো, পড়া রেকর্ডিং করে অডিও শুনে আর কি। রাজিয়া সুলতানার শিক্ষা জীবন শুরু হয় ঢাকার মিরপুর 10 এলাকার ব্যাপটিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুলে। পরে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট থেকে এসএসসি এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে অনার্স শেষ করেন রাজিয়া। একজন প্রতিবন্ধী স্টুডেন্ট এখানে স্ট্রাগল করে পারেন আর কি, অনেক অনেক বেশি মেধা, অনেক বেশি বুদ্ধি, অনেক বেশি বিবেচনা বা অনেক বেশি ডিসিপ্লিন সবকিছু মেনে চলতে হয় আর কি, যেটা মানে খুব বেশি লড়াই করে। পড়াশোনা শেষ করে বেশ কয়েকবার চাকরির ইন্টারভিউ দিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও বারবার ভাই বাদ পড়ে যান তিনি। সেই থেকে গ্রামের বাড়িতে আছেন রাজিয়া। আমি অনার্স কমপ্লিট করেছি 2017 সালে, কিন্তু এখন প্রায় 9 বছর হয়ে যায় আমি বেকার অবস্থায় আছি। এদিকে একমাত্র ভাই সুমন স্থানীয় একটি দোকানে কর্মচারীর কাজ করে কোনো রকমে সংসার চালাচ্ছেন, আর অন্যদিকে প্রায় 1 বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন তার যুদ্ধাহত পিতা। এমন অবস্থায় নিজের যোগ্যতা অনুযায়ী একটি চাকরির জন্য আকুল আবেদন জানিয়েছেন রাজিয়া সুলতানা। আমার একটা চাকরি যদি সরকার দেয় তাহলে আমি তো বিশেষ কৃতজ্ঞ থাকবো আর কি। তো সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ যে আমাদের বিষয়টা যাতে তিনি নলেজে নেন, আমাকে একটা চাকরির ব্যবস্থা করেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আরা খানম জানান, চাকরি পেতে চাইলে রাজিয়াকে নিয়ম মেনেই আবেদন করতে হবে। সে যেহেতু শিক্ষিত, সে যেহেতু ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে এবং তার শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট রয়েছে, আমি আশা করব সে হয়তো বিভিন্ন সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করার পরে আমাদের দেশীয় প্রচলিত যে নিয়মকানুনগুলো রয়েছে এর মাধ্যমে সে একটা সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা যদি রাখে তাহলে অবশ্যই সে হয়তো সে ব্যাপারে সরকার থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে বলে আমি মনে করছি। অদূর ভবিষ্যতের কথা চিন্তা করে রাজিয়ার জন্য একটি চাকরির ব্যবস্থা করবে সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। মার গর্ভে থেকে প্রতিবন্ধী অন্ধ, কিছু করার নাই, ওর কষ্টে কষ্টে জীবন গেছে, এখনও কষ্ট। এরপর ওর যদি ওর একটা চাকরি হয়, ওর জীবন হয় চালায় যাইব, বাইরে মরে গেলে ওরে কে দেখবো, কে চাইব। এত কিছু থাকার পরেও, এত তার সার্টিফিকেট অর্জন করার পরেও, ওর বাবা একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তান হয়েও সে এখনও একটা চাকরি পাচ্ছে না।